দ্বীপের বধূতে প্রাণ ফিরে পেল ঝাঁপি, দেখে রেগে গেল ইনকা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় দীপ ডিবি পুলিশের সাহায্য নিয়ে দুজন স্পেশাল ডক্টরকে নিয়ে আসে ঝাঁপির চিকিৎসা করানোর জন্য। এরপরে দেখা যায় পুলিশ অফিসার বলতে থাকে, আপনাকে আপনাকে এই ঝাঁপি সরকারের ট্রিটমেন্ট করতে হবে না। আমি দুজন ডক্টরকে মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলে নিয়ে এসেছি। ওনারাই ঝাঁপির ট্রিটমেন্ট করবে। আসলে ওই আমাদের এই দেশের আইডল, আমাদের দেশের গর্ব। ওর যদি কিছু হয়ে যায় আমরা নিজেদের কখনো সামলাতে পারবো না। এই জন্য আমরা সব কিছু আপনার হাতে ছেড়ে দিতে পারছি না। আমরা মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলে দুজন ভালো অভিজ্ঞ ডক্টরকে এনেছি। আপনি চাইলে ওদের সঙ্গে থাকতে পারেন। এরপরে দেখা যায় ডক্টর বাহিরে এসে ইনকাকে SMS করে বলে দেয়, আমার হাতে আর কিচ্ছু নেই। দীপ দুজন অভিজ্ঞ ডক্টরকে এনেছে, ওরাই ঝাঁপির ট্রিটমেন্ট করছে। এখন আমি কিছু করতে পারছি না। এদিকে দেখা যায় ইনকা কথাটা শুনে অবাক হয়ে যায় আর অনেক রাগতে থাকে আর বলতে থাকে, যেভাবেই হোক আমি ঝাঁপিকে শেষ করে দেব, কারণ ঝাঁপি বেঁচে থাকলে আমাদের বাঁচতে দেবে না। যেভাবেই হোক ঝাঁপিকে আমার এই পৃথিবী থেকে সরিয়ে দিতেই হবে, ওকে আর প্রাণ ফিরে পেতে দেওয়া যাবে না। এরপরে দেখা যায় ইনকা বলতে থাকে, কি করব আমি এখন, কি প্ল্যান করা যায়। এরপরে রনিতকে সঙ্গে নিয়ে ইনকা হসপিটালে আসে। এরপরে দেখা যায় রনিত দীপকে জিজ্ঞেস করে, আচ্ছা ঝাঁপির কি অবস্থা। এরপরে ডক্টর এলে দীপ ঝাঁপির কথা জিজ্ঞেস করলে ডক্টর বলতে থাকে, ওনার অবস্থা মোটেও ভালো নয়। আমার মনে হচ্ছে উনি অনেক হাই ডোজের ওষুধ খেয়েছে আর সেটা ওনার হার্টে গিয়ে এফেক্ট করেছে। এরপরে দেখা যায় তখন দীপ বলতে থাকে, কি বলছেন এসব, এই ওষুধটা তো আমার একজন ফ্রেন্ডও খেয়েছিল। ঠিক ও যে কয়টা খেয়েছে ওই কয়টাই খেয়েছিল, কিন্তু ও তো সার্ভাইভ করেছে। কিন্তু ঝাঁপির এমনটা হলো কি করে। তখন দেখা যায় ডক্টর বলতে থাকে, আসলে সব ওষুধ সবার শরীরের সঙ্গে ম্যাচ খায় না, আর এই ওষুধটা ওনার হার্টে গিয়ে পুরোপুরিভাবে এফেক্ট করেছে। এই জন্যই ওনার এতটা শরীর ডিটোরেট করছে। এরপরে দেখা যায় ডক্টর বলতে থাকে, শুনুন, আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি সবসময় মানসিকভাবে প্রস্তুত থাকবেন। যে কোনো সময় আপনাকে যে কোনো খবর শুনতে হতে পারে, এর জন্য ভেঙে পড়বেন না। নিজেকে একদম শক্ত রাখার চেষ্টা করবেন। এই কথাটা বললে ডক্টরের কথা শুনে দীপ অবাক হয়ে যায় আর ভেঙে পড়ে। এরপরে দেখা যায় ডক্টর চলে গেলে তখন তখন ইনকা মনে মনে বলতে থাকে, ডক্টর তো শুধুমাত্র বলেছে যে ঝাঁপি মরে যেতে পারে, আর আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি দীপ, ঝাঁপি আর বাঁচবে না। এরপরে দেখা যায় রনিতে সে ইনকাকে বলতে থাকে, আচ্ছা ইনকা, এসবের পিছনে তুমি নেই তো, ঝাঁপির এই অবস্থার পিছনে কোনোভাবে তুমি দায়ী নয় তো। তখন ইনকা বলতে থাকে, তুমি এসব কি বলছো রনিত, আমি দায়ী থাকবো মানে, আমি তো ওকে বারবার বলেছিলাম যে তুমি এই ওষুধটা খেও না, কারণ আমি কি জানি না যে 10টা ওষুধ একসঙ্গে খেলে কি হতে পারে। তারপরে ও জোর করে খেয়েছে। এদিকে দেখা যায় দীপ ঝাঁপির ক্যাবিনের সামনে এসে গ্লাসের মধ্যে ঝাঁপিকে দেখতে থাকে আর চিৎকার করে কাঁদতে থাকে। এরপরে ঠাকুরের সামনে গিয়ে প্রার্থনা করতে থাকে। তখন দেখা যায় দীপের কাকিমা সহ সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। ঠিক তখনই একটা লোক এসে দীপকে জিজ্ঞেস করে, এই যার জন্য প্রার্থনা করছো সে তোমার কে হয় বাবা। তখন দীপ বলতে থাকে, আমার ওয়াইফ। তখন দেখা যায় লোকটি বলতে থাকে, এভাবে দাঁড়িয়ে না থেকে তুমি এই বুড়োতলায় মৃত্যুঞ্জয়ের পুজো দিয়ে এসো। সেখানে গেলে তুমি কখনোই ফিরে আসবে না, তোমাকে অবশ্যই ভরা হাতে ফিরিয়ে দেবে, খালি হাতে ফিরাবে না। ওই বাবার মন্দির অনেক জাগ্রত, তুমি ওখানে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করো। এরপরে দেখা যায় দীপ বলতে থাকে, আমি যদি ওখানে গিয়ে প্রার্থনা করি তবে আমার ঝাঁপি আমার কাছে ফিরে আসবে তো। তখন লোকটি বলতে থাকে, হ্যাঁ বাবা, তুমি ওখানে যাও, তোমাকে বাবা কোনোভাবেই খালি হাতে ফেরাবে না, তুমি সেখানে গিয়ে প্রার্থনা করো। এরপরে দেখা যায় দীপ বলতে থাকে, তবে আমি সেখানেই যাব, ওখানে গিয়ে ঝাঁপির জন্য প্রার্থনা করব। এরপরেই দীপ তার কাকিমাকে সঙ্গে নিয়ে মন্দিরে চলে আসে আর সেখানে সে ঠাকুরমশাইকে বলতে থাকে, আমি ওনার ব্রত রাখতে চাই। তখন ঠাকুরমশাই বলতে থাকে, কেন বাবা, কি হয়েছে তোমাকে এতটা বিষণ্ণতা দেখাচ্ছে কেন, তোমার কি কোনো সমস্যা হয়েছে। তখন দীপ বলতে থাকে, আমার ওয়াইফ হসপিটালে, ডক্টর বলেছে
করছে, ওর বাঁচার কোনো চান্স নেই। এখন আমি কি করব বুঝতে পারছি এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না। যেভাবেই হোক আমার ওয়াইফকে আমাকে বাঁচাতেই হবে। ওর যদি কিছু হয়ে যায় তবে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তখন দেখা যায় ঠাকুরমশাই বলতে থাকে, তুমি যদি তুমি যদি মন থেকে ব্রত পালন করো, ঠাকুরকে ডাকো, সবকিছু তো ঠাকুরের হাতে। তোমার ডাকে যদি সাড়া দিয়ে ঠাকুর কিছু করে তবে তোমার ওয়াইফকে তুমি যদি বাঁচাতে পারো। তখন দেখা যায় দীপ বলতে থাকে, কি করতে হবে আমাকে বুঝিয়ে দিন। তখন দেখা যায় দীপকে ঠাকুরমশাই বলতে থাকে, তুমি তুমি একটা একটা শুদ্ধ বস্ত্র পরে একটা পিতলের হাঁড়ি নিয়ে সামনে একটা দিঘি আছে, সেখান থেকে 108 বার 108টি কলস ভরে পানি নিয়ে এসে ঠাকুরের মাথায় ঢালতে হবে। যদি তুমি এই কাজটা সম্পূর্ণ করতে পারো তবে তোমার ব্রততে হয়তোবা ঠাকুর সন্তুষ্ট হবেন। তখন দীপ বলতে থাকে, আমি পারবো। এরপরে দেখা যায় দীপ দীপ পানি ঢালতে শুরু করে। এরপরে ইনকা ব্যাপারটা দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, দীপ ঝাঁপির জন্য এতটা কষ্ট করছে, তবে কি দীপ আমাকে ভুলে ঝাঁপিকে ভালোবেসে ফেলেছে? যদি ভালোই না বাসতো তবে কিভাবে এতটা এতটা স্যাক্রিফাইস করতে পারতো? এতটা এতটা দীপ ঝাঁপির জন্য ভেঙে পড়তে পারতো না। অবশ্যই দীপ এখন ঝাঁপিকেই ভালোবাসে। এদিকে দেখা যায় ঝাঁপির অবস্থা দ্রুত খারাপ হতে শুরু করে। এইদিকে দীপ একে একে পানি ঢালতে শুরু করে। এরপরে ইনকা বলতে থাকে, প্লিজ দীপ এরকম করো না, তোমার শরীরটা খারাপ করবে। এই শীতের মধ্যে এতটা এতটা পথ এভাবে খালি গায়ে জলের মধ্যে ডুব দিয়ে তারপরে ঠাকুরের মাথায় জল ঢাললে তোমার শরীরটা কিন্তু একদম খারাপ করবে। তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি। তখন দীপ বলতে থাকে, তোমাদের এতটা ভাবতে হবে না। এরপরে দেখা যায় ঠাকুরমশাই বলতে থাকে, এটা করার সময় কিন্তু সারা পথ মন্ত্র পড়ে আসতে হবে, আর এক ফোঁটা পানিও যেন নিচে না পড়ে। এরপরে দেখা যায় রনিত মনে মনে বলতে থাকে যে দীপ দীপ ঝাঁপির জন্য এত কিছু করছে আর আমি তো ঝাঁপিকে ভালোবাসি, তবে আমি কি কিছু করতে পারবো না? আর আর আমি বুঝতে পারছি না যে ঝাঁপি ঝাঁপি সত্যিই কি সেই 2.5 ডোজেরই ওষুধ খেয়েছে কিনা। ওই ওষুধ খেয়ে তো কারোর কিছু হওয়ার কথা নয়। এর মধ্যে কি ইনকার কোনো চাল আছে? এদিকে ইনকা মনে মনে বলতে থাকে যে দীপ যেভাবে ব্রতটা পালন করছে, ওর ব্রতর জোরে না ঝাঁপি বেঁচে যায়। ঝাঁপি বেঁচে উঠলে তো ও আমাকে একদম শেষ করে দেবে। আমি যে দীপের কাছে কতটা কষ্ট করে আবার আসতে পেরেছি এটুকু আবার দূরে সরিয়ে দেবে। তখন দীপের সামনে আমি আর মুখ দেখাতে পারবো না। আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। এদিকে দেখা যায় ঝাঁপিকে ডক্টররা দেখতে থাকে আর বলতে থাকে, মেয়েটাকে যেভাবেই হোক বাঁচাতে হবে। এরপরে ঝাঁপির ফ্রেন্ডরা সবাই চিৎকার করে বলতে থাকে, এই ঝাঁপি সারা দে না, এভাবে শুয়ে থাকলে কি হয় বল? দেখ দীপ তোর জন্য কতটা কষ্ট করছে। এদিকে দেখা যায় রনিতে সে ইনকাকে বলতে থাকে, দীপ যে এতটা এতটা স্যাক্রিফাইস করছে, ঝাঁপি এর জন্য যদি বেঁচে যায় তবে ভগবান কৃপা করবে। এরপরে দেখা যায় ইনকা বলতে থাকে, তুমি এতটা ভাবছো কেন রনি? তুমি তুমি ঝাঁপির জন্য এতটা ভেঙে পড়ছো কেন? এরপরে দেখা যায় হঠাৎ করে দীপের হাত থেকে কলসিটা পড়ে গেলে তখন দীপ দেখতে পায় ঝাঁপির দীপের কলসিটা ধরে ফেলেছে। আর আর ঝাঁপি দীপকে আশ্বাস দিতে থাকে আর বলতে থাকে, তুমি তুমি এভাবে ভেঙে পড়বে না। তুমি যদি এই ব্রতটা সম্পূর্ণ না করতে পারো তবে আমি তো হারিয়ে যাব। আমাকে ফিরে আনবে না? আমাকে প্লিজ ফিরিয়ে নাও, তোমার কাছে ফিরিয়ে নাও। তুমি তুমি এই ব্রতটা সম্পূর্ণ করো। এরপরে দেখা যায় দীপ আবার চোখ চোখ বুজে চোখ তাকালে তখন দেখতে পায় সেখানে ঝাঁপি নেই। এরপরে দীপ বলতে থাকে, ঝাঁপি তুই আমার মনে আশ্বাস দেওয়ার জন্য তুই আমার সঙ্গে এভাবে লুকোচুরি খেলছিস? এরপরে দেখা যায় দীপ আবার পানি নিতে শুরু করে। এরপরে দীপ বলতে থাকে, আমি যেভাবেই হোক এই ব্রতটা সম্পূর্ণ করবই, ঝাঁপিকে আমি ফিরিয়ে আনবই। এভাবে আমি ঝাঁপিকে আমার জীবন থেকে সরে যেতে দেব না। এভাবে ও কিছুতেই আমার জীবন থেকে পালাতে পারবে না। এরপরে ইনকা দীপকে বলতে থাকে, প্লিজ দীপ এভাবে এভাবে তুমি এভাবে তুমি নিজের জীবনের রিস্ক নিতে পারো না। এভাবে যদি তুমি বারবার এই জল নিয়ে উঠে যেতে লাগো, হঠাৎ করে তো তুমি অসুস্থ হয়ে পড়তে পারো, তাই না? এরপরে দেখা যায়
এদিকে ঝাঁপি দীপের ব্রততে রেসপন্স করলে তখন দীপকে ফোন করলে দীপ দৌড়ে সেখানে চলে আসে আর ঝাঁপিকে বলতে থাকে, তুই সুস্থ আছিস তো? তখন ঝাঁপি বলতে থাকে, তুমি এসব কি পোশাক পরেছো? তখন দীপের কাকিমা বলতে থাকে, তোর জন্য দীপ দীপ ব্রত রেখেছিল, সে ব্রত পালন করতে দীপকে এসব পোশাক পরতে হয়েছে। ও 108 বার শিবের মাথায় জল ঢেলেছে শুধুমাত্র তোর জন্য। তুই না বলতিস তোকে নাকি দীপ ভালোবাসে না? এটাই তার ভালোবাসার প্রমাণ। জানিস তুই যখন মৃত্যুপর্ণ শয্যায় ছিলি তখন দীপ কতটা পাগলামো করছিল। এরপরে ঝাঁপিকে বাড়িতে নিয়ে আসলে তখন বাড়ির সবাই বলতে থাকে, ঝাঁপি যেহেতু বাড়ি এসেছে তখন বাড়িতে তো একটা সেলিব্রেশন চাই। তখন দেখা যায় দীপ বলতে থাকে, আজকে বাড়িতে ক্রিসমাস পার্টি হবে। এরপরে ঝাঁপি বলতে থাকে, আমি দেখছি যে তুমি আমাকে মন থেকে বলো যে ভালোবাসি না, কিন্তু মনে মনে সত্যিই ভালোবাসো।